মহিলা মা বোনেরা, জিলহজ মাসের 9 তারিখ আরাফার দিন কিন্তু চলে এসেছে। এই সামনের বৃহস্পতিবারে জুন মাসের 5 তারিখেই কিন্তু আরাফার দিন। আল্লাহু আকবার। এই সামনের বৃহস্পতিবারে আরাফার দিন আমার যেই সমস্ত মহিলা মা বোনেরা 5টি দোয়া এবং জিকির করতে পারে এবং আরাফার দিনের নামাজ পড়তে পারে, আমলগুলো করতে পারে, ওই মহিলা মা বোনদেরকে আল্লাহ পৃথিবীর মধ্যে সবচেয়ে ভাগ্যবান বানাবেন। আল্লাহু আকবার। সেই মহিলা মা বোনেরা হাত উঠিয়ে এই আমলগুলো করে আরাফার দিনে আল্লাহর কাছে যা চাইবে তাই পেয়ে যাবে, দোয়া কবুল হবে। সেই মহিলা মা বোনদের মনের আশা আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করবে। জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবে আল্লাহ। পরিবার সংসারের মধ্যে সুখ দিবে, শান্তি দিবে। যত অশান্তি আছে পরিবার সংসার থেকে আল্লাহ দূর করে দিবে এবং ছেলে সন্তান স্বামী সকলে মহিলা মা বোনদের কথা শুনবে এবং সুন্দরভাবে তারা জীবন যাপন করতে পারবে। তাই অবশ্যই আমার যেই সমস্ত মহিলা মা বোনেরা আজকের এই ভিডিওটা দেখছেন, আপনারা ভাগ্যবান। যেহেতু একেবারে চলেই আসলো সামনের এই বৃহস্পতিবারে জুন মাসের 5 তারিখেই কিন্তু আরাফার দিন। আল্লাহু আকবার। আমলগুলো কিভাবে করবেন সম্পূর্ণ নিয়ম কানুনটা বলে দিচ্ছে ইনশাআল্লাহ। গভীর মনোযোগ সহকারে শুনতে থাকুন। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, জীবনে কত সময় নষ্ট করেছেন অযথা গান গল্প গুজবের মধ্যে, আড্ডার মধ্যে। ও মহিলা মা বোনেরা, সামনে এই জিলহজ মাসের 9 তারিখ আরাফার দিন, এই জুন মাসের 5 তারিখ এই বৃহস্পতিবারে আপনারা কিন্তু দুনিয়াবি কোনো কাজকর্মের মধ্যে সারাদিন কাটিয়ে দিবেন না। অবশ্যই আপনাদেরকে যেভাবে আমলগুলোর কথা বলে দেব আমলগুলো করবেন। কারণ আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সারা বৎসরের মধ্যে যেই দিনটা সব থেকে দামি সেই দিনটার নামই হচ্ছে আরাফার দিন, জিলহজ মাসের 9 তারিখে। সকলে বলি সুবহানাল্লাহ। সারা বৎসরের মধ্যে যত দিন আছে সব থেকে শ্রেষ্ঠ দিন হচ্ছে আরাফার দিন। আল্লাহু আকবার। এই আরাফার দিন 9 জিলহজ আল্লাহ রাসূল বলেছেন, যদি এমন গুনাহগার ব্যক্তিও হয় যারা গুনাহ করতে করতে জাহান্নামের খাতার মধ্যে নাম উঠে গিয়েছে, ওই গুনাহগার ব্যক্তিও যদি জিলহজ মাসের 9 তারিখ আরাফার দিন এ সামনের বৃহস্পতিবারে যদি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারে আল্লাহ ক্ষমা করে দেবে। এবং নবীজি বলেছেন, যেই সমস্ত মহিলা মা বোনেরা দুঃখে কষ্টে পৃথিবীর মধ্যে আপনারা আছেন, নবীজি বলেছেন আপনারা এই আমলগুলো যদি সঠিকভাবে করতে পারেন, 5টি জিকির করতে পারেন এবং আরাফার দিনের নামাজ এবং আমলগুলো করতে পারেন, আল্লাহর নবী বলেছেন আপনাদের পরিবার সংসার থেকে আল্লাহ দুঃখ কষ্টগুলো দূর করে আল্লাহ রিজিক দিবে, ধন সম্পদ দিবে, আপনাদেরকে আল্লাহ ধনী বানিয়ে দিবে, দুনিয়ার মধ্যে সুখে শান্তিতে থাকার ব্যবস্থা করে দিবে। আল্লাহু আকবার। এই দিনটি কিন্তু বৎসরের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা রাখতেন। ও মহিলা মা বোনেরা, যারা 9টি রোজা রেখেছেন রাখতেছেন অনেক ভালো, যারা রাখতে পারেন না যতটা পারেন ততটা রাখবেন। যদি একেবারে রাখতেন নাও পারেন, কমপক্ষে মহিলা মা বোনেরা 1টি রোজা, আরাফার দিনের রোজা, 9 জিলহজের রোজা অবশ্যই আপনারা রাখবেন। আল্লাহর নবীজি বলেছেন, 9 জিলহজ আরাফার দিনের রোজা যে ব্যক্তি রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের 1 বৎসরের গুনাহ এবং সামনের 1 বৎসরের গুনাহ, মোট 2 বৎসরের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে। আল্লাহু আকবার। 2 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেবে এই আরাফার 1টি রোজা রাখতে পারলে। আপনি 1টি রোজা আরাফার কোন দিন রাখবেন? সৌদি আরবের সঙ্গে মিল রেখে রাখবেন নাকি বাংলাদেশের সঙ্গে মিল রেখে এই জিলহজ মাসের 9 তারিখে রাখবেন? এটা বলে দেব এবং নিয়তটাও আপনাদেরকে বলে দেব। এই রোজার নিয়তটা আপনারা কিভাবে করবেন ইনশাআল্লাহ। অবশ্যই আপনাকে রাখতে হবে এই আরাফার 1টা রোজা হইলেও রাখবেন।
এখন কোন দিন রাখবেন সেটা বলে দিচ্ছি সর্বপ্রথম, তারপরে আমি আমলটার কথা বলে দেব। আপনি এই আরাফার দিন জিলহজ মাসের 9 তারিখে সারাদিন কিভাবে আপনি আমল করে কাটাবেন ইনশাআল্লাহ, এবং সবচেয়ে শ্রেষ্ঠ আমল আল্লাহর কাছে আপনার আমলগুলো হয়ে যাবে। জিলহজ মাসের 9 তারিখ আরাফার রোজা যদি আপনি একটি রাখতে চান, দুই দল আলেম ওলামা দুইটা মত দিয়েছেন। একদল আলেম ওলামারা বলেছেন সৌদি আরবে যেদিন 9 জিলহজ আরাফা সেদিন রোজাটা রাখতে হবে। আবার অনেক আলেম ওলামারা বলেছেন যে না, যে যেই দেশে বাস করে হাদিসের মধ্যে এসেছে তার দেশের 9 জিলহজের রোজা রাখবে। এটা অনেকেই বলেছেন আলেম ওলামারা। তবে বেশিরভাগ আলেম ওলামারা এটাই বলেছেন যে যে কোনো প্রান্তে থাকুক তার এখানে 9 জিলহজ যেদিন সেদিন আরাফার রোজা রাখবে। এটা রাখলেও হবে, সৌদি আরবের সাথে মিল রেখে রাখলেও হবে, একটা রাখলেই হয়। আর যদি আপনি দুইটাই রাখতে চান, যে না আমি সৌদি আরবের সঙ্গে মিল রেখে বৃহস্পতিবারে সামনে রাখবো এবং বাংলাদেশের সঙ্গে 9 জিলহজ মিল রেখে শুক্রবারে রাখবো, তাহলে আপনার দুইটাও হয়ে যাবে। অনেক বেশি ভাগ্যবান আপনি হয়ে যাবেন, অনেক বেশি আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবেন। যদি পারেন দুইটি রোজাই রাখবেন, বৃহস্পতিবারে এবং শুক্রবারে। আর যদি নাও পারেন তবে আপনি বৃহস্পতিবারে রাখলেও পারেন, শুক্রবারও রাখলে পারেন ইনশাল্লাহ, কোনো সমস্যা নাই। তাহলে প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, বাংলাদেশে 9 জিলহজ আপনি রোজা রাখলে শুক্রবারে রাখবেন, আর সৌদি আরবের সঙ্গে রাখলে বৃহস্পতিবারে 9 জিলহজ আপনি রাখবেন। দুইটা রাখলেও পারেন, একটাও রাখলে পারেন, কোনো সমস্যা নাই। তবে 9 জিলহজ আরাফার দিন সৌদি আরবে যেদিন হজ হয়, এদিন কিন্তু আপনি ইবাদত করে কাটাবেন, এদিন দোয়া কবুল হয়। আপনি রোজার নিয়তটা কিভাবে করবেন সেটা বলে দিচ্ছি। একটা বা দুইটা রাখেন, এটা আপনার ব্যাপার। আপনি নিয়তটা এইভাবে করবেন যে ভোররাত্রে করবেন সেহরি খাওয়ার পর, আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে আরাফার নফল রোজা রাখবো। আবারও বলছি, এভাবে করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে আরাফার নফল রোজা রাখবো। আপনার নিয়তটা হয়ে গেল। আচ্ছা, এখন আরাফার দিন আপনি কিভাবে আবাদত করে কাটাবেন, নবীজি কিভাবে আবাদত করে কাটানোর জন্য মহিলা মা বোনদেরকে বলেছেন সেটা এখন বলে দেব। ও মহিলা মা বোনেরা, এই আরাফার দিন আপনি ফজরের নামাজটা পড়বেন। যদি পারেন ভোররাতে তাহাজ্জুদের নামাজটা পড়বেন, যদি পারেন। না পারলে সমস্যা নেই, আপনি ফজরের নামাজটা সুন্দর করে আজানের পরে উঠে আপনি অবশ্যই পড়বেন ইনশাল্লাহ ফজরের নামাজটা। এবং ফজরের নামাজটা পড়ার পর আপনি যদি পারেন সেই জায়গাতে বসে থাকবেন। সূর্য ওঠার 20 মিনিট পরে 2 রাকাত করে 4 রাকাত ইশরাকের নামাজ পড়বেন। এই সকালে যদি আপনি ইশরাকের নামাজটা পড়তে পারেন 2 রাকাত করে 4 রাকাত, নবীজি বলেছেন সৌদি আরবে হাজী সাহেবরা হজ করে লক্ষ লক্ষ টাকা খরচ করে যেমন সওয়াব পায় হজ করে, ঠিক আপনি আরাফার দিন ঘরের মধ্যে থেকে আপনি এই 4 রাকাত নামাজ পড়লে 2 রাকাত করে আরাফার দিনে আপনি পরিপূর্ণ হজের সওয়াব পেয়ে যাবেন। তাহলে অবশ্যই যদি পারেন ফজরের নামাজ পড়ে বসে থাকবেন, একেবারে বসে জিকির করবেন, সূর্য ওঠার 20 মিনিট পরে আপনি নামাজটা পড়বেন। আর যদি আপনার সমস্যা হয়, বাসার মধ্যে পাকশাক করতে হয়, কাজ আছে, কর্ম আছে, অবশ্যই আপনি উঠে কাজকর্ম করতে পারেন, খাবার দাবার খেতে পারবেন, বা নাস্তা ঘরের সবার জন্য বানিয়ে দিতে পারবেন, কোনো সমস্যা নাই। নামাজটা কাজ করার পরে পড়লেও চলবে, কোনো সমস্যা নাই। এখন আপনাদেরকে জানতে হবে যে আমি যে ইশরাকের নামাজটা পড়বো হুজুর, কয়টা বাজে পড়তে পারবো এবং সময়টা কতটুকু পর্যন্ত থাকে। আমি বলে দিচ্ছি, এই জিলহজ মাসের 9 তারিখ, এই সামনের বৃহস্পতিবার জুন মাসের 5 তারিখে, হ্যাঁ এই তো চলে আসলো, আপনারা 5টা 30 থেকে কিন্তু ইশরাকের নামাজের ওয়াক্ত শুরু হয়ে যায়। 5টা 30 থেকে 5:30 থেকে আপনি 5:30টায়ও পড়তে পারেন, 6টায়ও পড়তে পারেন, 6:30টায়ও পড়তে পারেন, 7টায়ও পড়তে পারেন, 7:30টায়ও পড়তে পারেন। 8টার আগে আগে পড়লেই চলবে।
এই নামাজটা পড়লে আল্লাহ রাসূল বলেছেন একটা বড় হজ করার সওয়াব পেয়ে যাবেন 100%, একটু কম না, এবং আরেকটা উমরা হজ করার সওয়াব পেয়ে যাবেন, একটু কম না। আল্লাহু আকবার। তাহলে মহিলা মা বোনেরা, এই ইশরাকের নামাজের নিয়তটা কিভাবে করতে হয় শুনুন। বাংলাতে নিয়তটা করবেন, যদি আরবি না পারেন এভাবে করবেন। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত ইশরাকের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে আপনি সূরা ফাতিহা পড়ে প্রথম রাকাতে যে কোনো সূরা মিলাইতে পারেন, দ্বিতীয় রাকাতে আবার সূরা ফাতিহার পরে যে কোনো সূরা পড়তে পারেন, মিলাতে পারেন, কোনো সমস্যা নেই। এভাবে 2 রাকাত পরে সালাম ফিরিয়ে আবার দাঁড়িয়ে আবার নিয়ত করবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত ইশরাকের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। তারপর আবার 2 রাকাত পড়বেন, পড়ার পর সালাম ফিরিয়ে তারপর আপনি জিকির আজকার করে যতটুকু পারেন আপনি মুনাজাত করবেন, হয়ে গেল আপনার ইশরাকের নামাজ, সকালের আমলটা। তারপরে মহিলা মা বোনেরা, সারাদিন কাজের ফাঁকে ফাঁকে জিকির আজকার করবেন। দুনিয়াবি কাজকর্ম সেদিন কমিয়ে দিবেন। বৃহস্পতিবারে আপনি ইবাদতটা একটু বেশি বেশি করে করবেন, কারণ আল্লাহর নবীজি বলেছেন আপনি জিলহজ মাসের 9 তারিখ আরাফার দিন যাতে সারাদিন ইবাদতের মধ্যে ব্যস্ত থাকতে পারেন। যদি আপনি হজের মধ্যে যেতে পারেন না, আরাফার দিন হজের দিন দেশের মধ্যে থেকে আল্লাহর কাছে বলতে থাকেন, আফসোস করতে থাকেন, হায় রে আমি যেতে পারলাম না, আল্লাহ গো আমাকে জীবনে একবার হজের মধ্যে নিয়ে যাও। এভাবে যদি দোয়া করতে থাকেন আল্লাহ আপনাকে হজের সওয়াব দিতে পারে ইনশাআল্লাহ। হজ করে হাজী সাহেবরা যে সওয়াব পাবে, আরাফার দিনে আপনাকেও আল্লাহ সে সওয়াব দিয়ে দিবে। আপনি আফসোস করবেন আর মন থেকে মানে এরকম আফসোস করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন ইনশাআল্লাহ। তাহলে মহিলা মা বোনেরা, কাজের ফাঁকে ফাঁকে কিংবা কাজ শেষ করে বাসার মধ্যে বসে বসে যেই 5টি জিকির অবশ্যই করবেন, আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবেন। শুনুন মহিলা মা বোনেরা, আপনারা জিলহজ মাসের 9 তারিখ আরাফার দিনে নির্দিষ্ট কোনো নফল নামাজ নাই, তবে অবশ্যই সকালে 8টা 9টা 10টা 11টা বাজে অথবা জোহরের পরে আপনি 2 রাকাত তাওবার নামাজ পড়বেন এবং 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়বেন। জোহরের নামাজের পরও পড়তে পারেন, রাতেও পড়তে পারেন, দিনেও পড়তে পারেন। এটা হচ্ছে আপনার এস্টার ইবাদত। যেহেতু জিলহজ মাসের 9 তারিখে আরাফার দিনে আল্লাহ অনেক মানুষকে ক্ষমা করে দেয়, আপনাকেও আল্লাহ ক্ষমা করবে। 2 রাকাত তাওবার নামাজ পড়বেন এবং 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়লে মনের মধ্যে যত সব আশা আকাঙ্ক্ষা আছে আল্লাহ পূরণ করবে। এটা আপনি জোহরের পরও পড়তে পারেন, রাতেও পড়তে পারেন, দিনেও পড়তে পারেন, সকালেও, আপনার ইচ্ছা। 2 রাকাত করে 4 রাকাত, 2 রাকাত তাওবার নামাজ, 2 রাকাত হাজত নামাজ জোহরের পরেই পড়বেন, তাহলে একটু ফ্রি হবেন। জোহরের নামাজের পরে 4 রাকাত নফল নামাজ কিন্তু অবশ্যই পড়বেন। দিনে না পারলে রাতে হইলেও পড়বেন ইনশাআল্লাহ, মাগরিবের পরে বা এশারের পরে ইনশাআল্লাহ। আসলে মহিলা মা বোনের, আশা করি বুঝতে পেরেছেন, নফল নামাজ আপনি বুঝে বুঝে পড়বেন। যেই কোনো সূরা দিয়ে পড়তে পারেন, 2 রাকাত করে 4 রাকাত। যেই 5টি জিকিরের কথা মহিলা মা বোনদেরকে বলবো, আমলের কথা। 1 নম্বরে, ও মহিলা মা বোনেরা, সারা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জিকির এই 5টি জিকির। দোয়া আসমানের নিচে জমিনের উপরে এর চেয়ে শ্রেষ্ঠ আর দোয়া এবং জিকির নাই। 1 নম্বরে আমার মহিলা মা বোনেরা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেশি বেশি পড়বেন, বেশি বেশি করে যত বেশি পারেন সেই দিন সুবহানাল্লাহ 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 পড়বেন। 2 নম্বরে আপনি যত বেশি পারেন আলহামদুলিল্লাহ 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 পড়বেন। 3 নম্বরে যত বেশি পারেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার পড়বেন। যদি আপনার কাছে জিকিরগুলো চেনা চেনা পরিচিত মনে হয়, সহজ মনে হয়, কিন্তু আল্লাহর কাছে এই জিকিরগুলো সব
সবচেয়ে বেশি দামি, আপনিও সবচেয়ে বেশি দামি হয়ে যাবেন। আপনার মনের আশাগুলো আল্লাহ পূরণ করবে, দুঃখ কষ্টগুলো দূর করবে। 3 নম্বরে কি বলেছে? আল্লাহু আকবার বেশি বেশি করে পড়বেন। 4 নম্বরে আপনি কালেমায়ে তয়্যিবাটা বেশি বেশি করে পড়বেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও মহিলা মা বোনেরা, এই লা ইলাহা ইল্লাল্লাহ যদি বেশি পরিমাণে পড়তে পারেন, মৃত্যুর সময় কিন্তু ফেরেশতা আপনাকে পড়িয়ে দিবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবং আল্লাহর নবীজি বলেছেন, যে ব্যক্তি মৃত্যুর সময় সর্বশেষ কথা তার কালেমা হয়ে যায়, সে ব্যক্তি এরপরে আর কোনো কথা বলে না, সে ব্যক্তি জান্নাতের মধ্যে চলে যাবে। আল্লাহু আকবার। তো বেশি বেশি কালেমা পড়লে জান্নাতে যেতে পারবেন নিশ্চিত, সার্টিফিকেট নিয়ে। এবং নবীজি বলেছেন, যে ব্যক্তি ঈমান এবং ইখলাসের সঙ্গে একবার কালেমায়ে তয়্যিবা পাঠ করে, আল্লাহর আরশের নূরের খুঁটি হেলতে থাকে, দুলতে থাকে, এবং আল্লাহর কাছে বলে, আল্লাহ তোমার জমিনের মধ্যে এক বান্দি অথবা বান্দা ইখলাসের সঙ্গে এই কালেমা পড়েছে, আপনি এখনো পর্যন্ত ক্ষমা করেন না, এই জন্য আমি হেলতেছি, দুলতেছি। আল্লাহ বলেন, নূরের খুঁটি, তারা আমাকে দেখেছে, জান্নাত জাহান্নাম দেখেছে, আখিরাত দেখেছে। নূরের খুঁটি বলে, আল্লাহ না দেখে নাই। আল্লাহ বলেন, নূরের খুঁটি সাক্ষী থাক, তারা না দেখে আমাকে, আখিরাত না দেখে, জান্নাত জাহান্নাম না দেখে তারা বিশ্বাস করেছে এবং কালেমা পড়েছে, আমি তাদেরকে ক্ষমা করে দিলাম। এই জন্যে ও মহিলা মা বোনেরা, এটা কিন্তু সহজ দেখে আপনি এটাকে ছোট মনে করবেন না, বিশাল বড় জিকির। শব্দটা ছোট কিন্তু বিশাল ওজন। আল্লাহ রসুল বলেছেন, এত ওজন, এত ওজন এই জিকিরের, যদি 100 বছরের কাট্টা কাফেরও এই কালেমাটা মন থেকে পাঠ করে একবার পড়লে তার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবং মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে চেয়েছিল শ্রেষ্ঠ বাক্য, আল্লাহ বলেছেন এটা পড়ো। মুসা কালিমুল্লাহ বলে, এটা তো সবাই পারে, আমিও পারি, আল্লাহ একটি দামি বাক্য শিখিয়ে দাও, আনকমন, যাতে সবাই না জানে, সবচেয়ে বেশি দামি, সবার চেয়ে শ্রেষ্ঠ আমি হতে পারবো। আল্লাহ বলেন, মুসা এটা এত ওজন তুমি জানো? 7 আসমান 7 জমিন এবং জান্নাত জাহান্নাম যদি এক পাল্লায় রাখা হয়, আরেক পাল্লায় যদি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ রাখা হয়, লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লায় কিন্তু ভারী হয়ে যাবে। এই জন্য আপনারা বেশি পরিমাণে পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ। ও মহিলা মা বোনেরা, এভাবে টান দিয়ে পড়বেন। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এভাবে পড়লে আপনার সওয়াব হবে না, আপনি গুনাহগার হয়ে যাবেন। লায়ের মধ্যে টান দিতে হবে, এভাবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আবার পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যদি দ্রুত পড়তে চান, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এইভাবে পড়বেন। এবং সবার শেষে একবার পড়বেন পুরোটা কালেমা। আপনি যতবারই পড়েন, 100 বার পড়েন বা 200 বার পড়েন, একবার বা 2 বার মাঝে মধ্যে পড়বেন পুরোটা কালেমা। শেষ করলে একবার অবশ্যই পড়বেন এটা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপরে আপনি 5 নম্বরে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য ইস্তিগফার পাঠ করবেন এবং প্রথমে বলবেন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, তুমি ক্ষমা করে দাও, আর কখনো ভুল করব না। আল্লাহ জীবনের সমস্ত গুনাহগুলো আপনার ক্ষমা করে দিবে, একটা গুনাহ আপনার আমলনামার মধ্যে আর থাকবে না, নিষ্পাপ বেগুনাহ মাসুম আপনি হয়ে যাবেন। নবীজি বলেছেন, এত শ্রেষ্ঠ দোয়া এটি, এতটুকু পড়লেই চলবে। আপনি এতটুকু পড়বেন শুধু, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। কত সহজ, তাই না? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এতটুকু পড়লেই চলবে। ইনশাআল্লাহ জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে।
আল্লাহু আকবার। 6 নম্বরে নবীজির শানে প্রাণ ভরে দরুদ শরীফ পড়বেন বেশি বেশি এই আরাফার দিন। আল্লাহর নবীজির শানে একবার দরুদ শরীফ পড়লে 10টি রহমত নাজিল হয়, 10টি গুনাহ মাফ হয়, 10টি নেকি লিখে দেওয়া হয়, নবীজির রওজায় আপনার নামটা উচ্চারণ করা হয়, নবীজি শুনে খুশি হয়ে যায়। আল্লাহর রাসূল আপনার জন্য প্রাণ খুলে দোয়া করে দেয়, রহমতের দোয়া। আপনি বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করবেন। যেই কোনো দরুদ শরীফ পড়তে পারেন, তবে ছোট্ট দরুদ শরীফটা হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা পড়তে পারেন। তাহলে আশা করি মহিলা মা বোনেরা বুঝতে পেরেছেন, এই জিকিরগুলো অবশ্যই আপনি করবেন। এবং আরেকটি জিকির আছে আরাফার দিনের জিকির, এটা যদি পারেন অবশ্যই পড়বেন, অবশ্যই। না পারলেও শিক্ষা হইলেও পড়বেন, দেখা দেখে হইলেও পড়বেন, শুইনা শুইনা হইলেও একবার হইলেও পড়বেন আরাফার দিন। কোন জিকিরটা, কোন দোয়াটা? এটা সব নবী রাসূলরা আরাফার দিন পড়েছে, আপনিও পড়বেন, আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবেন। এটা আরাফার দিনের দোয়া, এই দোয়াটা পড়তে হয়। আমার সঙ্গে একবার পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা আপনি পড়বেন ইনশাআল্লাহ, যত বেশি পারেন। এখনো পড়লেও সওয়াব হবে, অনেক সওয়াব। কিন্তু বিশেষ করে আরাফার দিন সবাই পড়তো, সবসময় পড়তো নবী রাসূলরা। আরাফার দিন সব নবী রাসূলরা পড়তো আল্লাহু আকবার। অবশ্যই আরাফার দিনের দোয়াটা আপনি পড়বেন। আবারও বলছি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এবং আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করবেন আরাফার দিন। আপনারা যেই দোয়া করবেন সেই দোয়া কবুল। এই আমলগুলো, জিকিরগুলো করে আপনি আল্লাহর কাছে বলবেন, আল্লাহ গো, এই আমলের উসিলায়, আরাফার দিনের উসিলায়, তোমার নবীজির উসিলায় আল্লাহ তুমি কবুল করো, আমার দুঃখ কষ্ট দূর করো, আল্লাহ মনের নেক আশাগুলো পূরণ করো, আল্লাহ অভাব অনটন দূর করো। আল্লাহর কাছে সব চাইবেন। কবরবাসীর জন্য ক্ষমা চাইবেন যে আল্লাহ, আমার আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে আছে, সব কবরবাসীদের কবরগুলো মানে তুমি নাজাতের ফয়সালা করে দাও, তাদেরকে জান্নাত দিয়ে দাও। আল্লাহর কাছে দোয়া করবেন, ফ্যামিলির জন্য, সবার জন্য, আপনার জন্য, সবার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। তাহলে প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, আশা করি খুব সুন্দর করে বুঝতে পেরেছেন, শিখতে পেরেছেন কিভাবে আরাফার দিন 9 জিলহজ এর সামনের বৃহস্পতিবারে আপনারা কিভাবে আবাদতগুলো করবেন ইনশাআল্লাহ। অবশ্যই এভাবে আবাদতগুলো করে আপনি জিলহজ মাসের 9 তারিখ আরাফার দিন, হজের দিন কাটাবেন ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ আপনাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক, জীবনকে সুন্দর করুক, বিপদ আপদগুলোকে দূর করে দেখ। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যে সমস্ত মহিলা মা বোনেরা ভিডিওতে কমেন্টস করেছেন, আমিন লিখেছেন এবং লাইক দিয়ে দোয়াতে অংশগ্রহণ করেছেন, আল্লাহ তাদেরকে কবুল করো, মঞ্জুর করো, জীবনে একবার মক্কা মদিনায় নাও, মনের আশা পূরণ করো, লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দাও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।